আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুইন্স ফুড ফিউশন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গ্রাম বা শহরের অনেকেই কিন্তু এখনো ডাল পুরি বা আলু পুরি খেতে খুব পছন্দ করে। মজাদার সাথে যেভাবে আমি আলু পুরি তৈরি করলাম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। এভাবে তৈরি করলে আশা করি একটু ভিন্ন স্বাদ পাবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চুলা অন করে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের উপরে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর পেঁয়াজগুলো খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতে একটু নরম হয়ে আসলেই গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। এখানে আমি হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচের একটু কম পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। এগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু গুঁড়ো মশলা একটু পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে। হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিলাম। এখন সামান্য পানি দিয়ে সবকিছু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে, আর পেঁয়াজের সাথে মশলাটাও বেশ ভালোভাবে মিশে গেছে এবং কষানো হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা 2টা আলু। আমি আলু 2টা আগেই কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজ মশলার সাথে আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা আলু পুরি এবং এই আলুর টেস্টের উপর কিন্তু পুরির স্বাদ অনেকটা নির্ভর করবে, তাই আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করার চেষ্টা করতে হবে। কষানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু কতটা সিদ্ধ হয়েছে। আপনি যখন এভাবে দেখবেন তখন খেয়াল করবেন ঠিক আলু কতটা সিদ্ধ হয়েছে। সিদ্ধ না হয়ে থাকলে জাল কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর আলু সিদ্ধ হয়ে গেলে ঢাকনা আর দেওয়ার প্রয়োজন নেই। ঢাকনা খুলে জাল করে পানিটা টানিয়ে নিতে হবে। আর আমি এখানে যে কাজটা অতিরিক্ত করেছি তা হলো, আমার কাছে কিছু সিদ্ধ করা ছোলা ছিল, ফ্রিজে রাখা ছিল। এজন্য এগুলোকে আমি আলুর এক পাশে দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি, যাতে আলুর সাথে পরবর্তীতে মিশে যেতে পারে। আপনাদের কাছে এই অপশনটি অপশনাল। আপনাদের কাছে এরকম এক্সট্রা কিছু থাকলে দিতে পারেন, আর না হলে স্কিপ করবেন। এভাবে আস্ত ছোলা দিয়ে পুরি বানানো যাবে না, এজন্যই ছোলাগুলোকে আমি ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। ছোলাগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে আলুটাও একটু ম্যাশ করে নিতে হবে, যাতে করে ছোলা আর আলু একসাথে ভালোভাবে মিশে যায় এবং পুরির ডোর মধ্যে দিয়ে বেলতে যাতে কোনো অসুবিধা না হয়। ছোলা আর আলুর তৈরি পুরটা কিন্তু একদম রেডি। এখন অন্য একটি পাত্র নিয়ে পুরির ডো তৈরি করে নিব। এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে প্যাকেট আটাটাও নিতে পারেন, এটা অনেকটা ময়দার মতোই কাজ করবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। আমি এখানে সয়াবিন তেলই ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তবে সেটা রান্নার তেল হলে বেশি ভালো হয়। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। ডো তৈরি করা হয়ে গেলে এই ডোটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এক পাশে রেখে দেব। কিছুক্ষণ পর ডোটি আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডো থেকে পরিমাণ মতো ডো কেটে নিয়ে কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই ডোগুলো থেকে একটা একটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে এর উপর 1 চিমটি ময়দা দিয়ে আবার গোল গোল করে নিয়ে রেখে দিচ্ছি একপাশে। এভাবে দলাগুলো প্রত্যেকটা তেল আর ময়দা দিয়ে আবার গোল গোল করে নিয়েছি। ছোট ছোট এই দলাগুলো কিন্তু রুটির দলার থেকে কোনো অংশে কম ছোট হবে না, কারণ পুরিগুলো কিন্তু লুচির থেকে বেশ একটু বড় এবং মোটা হবে।
তাই সেভাবে করে ডোগুলো তৈরি করে নিতে হবে। এখন এই দলাগুলো থেকে এক একটি দলা নিয়ে কিছুটা বেলে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা পুর অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পুর দেওয়ার পর আবার আগের মতো চারপাশ থেকে গুটিয়ে আবার গোল করে মুখটা বেশ ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। এখন এগুলোকে হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি। এভাবেই আলু আর ছোলার পুর ভরে পুরিগুলোকে আমি ভাজার জন্য রেডি করে নিয়েছি। ছোলা আর আলুর মিশ্রণে এভাবে পুর তৈরি করা আপনাদের কাছে ঠিক কেমন লাগছে? আপনারা একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, আর আপনাদের তৈরি পুরগুলো কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু এভাবে তৈরি পুরগুলো যদি আপনার একটুও ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিবেন প্লিজ, আর সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা যদি আমার কাছ থেকে নিত্য নতুন রান্না, নাস্তা তৈরি, কেক আর মিষ্টির আইটেম তৈরি সহ বিভিন্ন প্রকার ডেজার্ট দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী আইটেমগুলো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার এই ভিডিওগুলো যদি আপনি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কেক, মিষ্টি সহ অন্যান্য আইটেমের লিংক দেওয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আর পেজটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বেলে রাখা পুরিগুলো এখন তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। পুরিগুলো খুব সুন্দর মতো ফুলে উঠেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আমি আপনাদের আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। প্রথম পিঠটা ভাজার সময় এভাবে পুরির সাইড থেকে মাঝখানে একটু তেল উঠিয়ে দিলে পুরিটা একটু বেশ ভালোভাবে ফুলে ওঠে। আর দেখতেই পাচ্ছেন পুরিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে আমি সব পুরিগুলো ভেজে নিয়ে তারপর ফিরে আসছি আপনাদের সাথে। এই যে দেখেন পুরিগুলো কত সুন্দর ফুলেছে আর কালারটাও একদম পারফেক্ট এসছে। খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা এগুলোকে এমনি এমনিও খেতে পারেন, সবজি বা মাংস দিয়েও খেতে পারেন, আবার শুধু সস দিয়েও খেতে পারেন। পুরির ভেতরটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পুরিটা ঠিক কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।